তেল আবিবকে পরাস্ত করতে এবং তাদের নৃশংসতা দাঁত ভাঙা জবাব দিতে ফিলিস্তিনের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গত শনিবার রাজধানী ইস্তাম্বুলে গাজার যোদ্ধা গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাধারণ গাজাবাসীর প্রতি এই আহ্বান জানান তিনি। এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক অনলাইন আল জাজিরা। ইরান ইসরায়েলের সাম্প্রতিক ইস্যুকে কাজে লাগিয়ে ইসরায়েল গাজায় তাদের নৃশংসতাকে অন্যদের দৃষ্টির বাইরে সরিয়ে রাখতে চাইছে বলে অভিযোগ করেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইস্যু গাজায় নির্বিচার হামলাকে সমর্থন করে না। এক্ষেত্রে যে কোনো উপায়ে গাজায় পূর্ণ নজর জারি রাখা জরুরি। সম্প্রতি গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরায়েলি বাহিনীর হামলার ফলে উত্তেজনা আরও বেড়েছে। বিশেষ করে গত শুক্রবার ইরানের ইস্পাহান শহরে ইসরায়েলের হামলার খবরের পর মিশর সীমান্ত ঘেঁষা অঞ্চল রাফায় উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এছাড়া ইরান ও ইসরায়েলের ক্রমবর্ধমান উত্তেজনা মধ্যপ্রাচ্যকে একটি আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ এই তুরস্ক নেতার। সেই 2011 সাল থেকেই তুরস্কে অফিস খুলেছে হামাস। মাঝে মাঝেই তুরস্ক সফর করেন ইসমাইল হানিয়া। তখন থেকেই হামাসের রাজনৈতিক নেতা হানিয়ার সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন এরদোগান।